তাহলে এখন আমরা আগের ভিডিওতে যে কাজ করলাম সেটা হলো ভাই এই যে ইউজার একটা ভেরিয়েবল নিছি। এবার এই ইউজার ভেরিয়েবলটাই আমরা অথেন্টিকেটটা যে আমরা ইম্পোর্ট করছিলাম, ইম্পোর্ট করছি না অথেন্টিকেট ভাই, সেই ইম্পোর্ট করা অথেন্টিকেটে আমরা কাজ করব। তাহলে অথেন্টিকেটের প্রথম আর্গুমেন্ট কি বাবা? রিকোয়েস্ট। রিকোয়েস্ট। তাহলে কপি করলাম, এখানে পেস্ট করলাম, হয়ে গেল প্রথম আর্গুমেন্ট। দ্বিতীয় আর্গুমেন্ট বলতেছে বাবা ক্রিডেনশিয়াল। ক্রিডেনশিয়াল মানে তুমি যা যা নিছো, তুমি যা যা নিছো মানে যেগুলা তুমি পাস করতে চাও। তাহলে আমি পাস করতে চাই কি বাবা? ইউজার নেম, পাসওয়ার্ড। অনেকে ইমেল পাসওয়ার্ড পাস করে, ক্রিডেনশিয়ালটা আমাদের মন মতো, ঠিক আছে বাবা? তাহলে এখন আমি লিখতেছি ইউজার নেম। তাহলে ইউজার নেমের জায়গায় এই ইউজার নেম, এটা হলো আমার আপনার মডেলের, ঠিক আছে, ওরা যে অথেন্টিকেট মডেল বানাইছে সেটার আর ফাংশনের, আর এটা হচ্ছে আমার হ্যাঁ ভ্যারিয়েবল। তা আমি আমার ভ্যারিয়েবল পাস করে দিলাম, ওকে ইউজার নেম। যদি আমার ভ্যারিয়েবল আমি এখানে রাখতাম যে ধরেন ইউজার নেম না রেখে আমি যদি এরকম করতাম যে ইউজারের নেম এভাবে লিখতাম, বা আমি এটা নামটা চেঞ্জ করে বাংলায় লিখতাম, হ্যাঁ, বা লিখতাম ব্যবহারকারীর নাম, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আমার লিখতে হতো এই ইউজার নেমই থাকতো, হ্যাঁ, কিন্তু এখানে যদি আমি লিখতাম ব্যবহারকারীর নাম তাহলে এখানে লিখতে হতো আমাকে ব্যবহারকারীর নাম, ঠিক আছে। তারপরে ঠিক এরকম বাবা ইউজার নেম, পাসওয়ার্ড। তা আমরা দুই ধারে একই জিনিস রাখার চেষ্টা করি, বোঝার জন্য আমরা আলাদা করে বুঝি, কিন্তু নর্মালি আমরা দুই ধারে কি করি বাবা? একই জিনিস রাখার চেষ্টা করি। তাহলে অথেন্টিকেশন হয়ে গেল, অথেন্টিকেশনটা করা হয়ে গেল। এবার আমি দেখবো অথেন্টিকেশনের সাথে যদি আমার ইউজার মিলে যায়, মানে ইউজার মিলে যাওয়া মানে কি? ইউজার নেম আর পাসওয়ার্ডটা যদি লগ ইন করার পরে মিলে যায়, যদি মিলে যায় বাবা, মিলে গেলে তখন তুমি কি করো? তখন তুমি ওকে লগ ইন করতে দাও। তার মানে প্রথমে অথেন্টিকেট করতে দিলাম, বুঝলেন? এখানে স্টেপ দুইটা, এখানে স্টেপ কয়টা? দুইটা। একটা হচ্ছে যে ভাই অনেক সময় সরকারি জায়গায় বা যেখানে সিকিউরিটি বেশি সেখানে দুই তিনটা স্টেপে চেক করে না। যেমন আপনার সিকিউরিটি সবচেয়ে বেশি কোন জায়গায় রাখে? সবচেয়ে বেশি রাখে হচ্ছে আউট করার পরে যখন আম্পায়ার এভাবে তুলে দেয়, থার্ড আম্পায়ারের কাছে পাঠায় দেয়। থার্ড আম্পায়ার ওর তো আউট হয়েছে কি হয়েছে না দেখলেই হয়ে যায়। ও কি করে না, ফার্স্ট চেক দা নো বল, ফার্স্ট চেক দা নো বল, না থার্ড আম্পায়ার আগে নো বল দেখবে। এই যে ফার্স্ট চেক দা নো বল, সেটাই হলো এই অথেন্টিকেটে, পুরো নো বল হলো কিনা, সবকিছু হলো কিনা। এবার সবকিছু দেখার পরে, চার পাঁচটা অ্যাঙ্গেল থেকে দেখার পরে ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু মিলছে কিনা, এবার লগ ইন করতে দেবে। লগ ইন করতে দেবে, বলবে ভাই রিকোয়েস্টটা তোমার অ্যাকসেপ্ট করলাম, সেই সাথে এই যে তুমি যে ইউজার মানে কি, এই যে ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু তুমি এখন পাস করতে পারবে, ঠিক আছে। তার মানে এখানে আসলে পাস হচ্ছে আমার কয়টা রিকোয়েস্ট জানেন ভাই? বলেন তো। দুইটা রিকোয়েস্ট, কারণ অথলগ লগ ইনের একটা রিকোয়েস্ট, আবার এই যে ইউজারের ভিতরে কিন্তু আরেকটা রিকোয়েস্ট আছে, ঠিক আছে, আছে না? ইউজারের ভিতরে আরেকটা রিকোয়েস্ট আছে না? এর ইউজারের ভিতরে তো একটা রিকোয়েস্ট আছে, তাহলে আমি ইউজারকে পাস করা মানে কি আরো একটা রিকোয়েস্ট পাস করা। তার মানে এক জায়গায় ঢুকতে গেলে অনুমতি একটু বেশি লাগে। আমরা একটা বাসায় যখন ঢুকতে যাই আমরা কি করি ভাই? অনুমতি চাই না যে ভাই তোমার বাসায় ঢুকবো? তারপরে বাসার ঢুকার পরে আমরা আরেকটা কাজ করি বাবা, যে কোন রুমে আমরা ঢুকবো। সব রুমে ঢুকার আমাদের অনুমতি আছে, যে রুমে মহিলা আছে সেই রুমে ঢুকার আমার অনুমতি নেই, বুঝতে পারছি? হ্যাঁ, যে রুমে মহিলা আছে ওই রুমে কিন্তু আমার ঢুকার কি নাই, অনুমতি নেই। আমরা যে কোনো একটা বাসায় যাওয়ার পরে আমরা হলো প্রথম কি করি ভাই? আমরা তাহলে দুই স্তরের অনুমতি নেই। ঠিক লগ ইনেও তাই ভাই, লগ ইনও একটা বাড়ি, ওয়েবসাইটের একটা বাড়ি, তুমি সেই জায়গায় একটা লগ ইন করতেছো, সো তোমাকে এই যে প্রথমে একটা অথ লগ ইন, আবার এই যে অথেন্টিকেট করে, মানে অথেন্টিকেটের মধ্যে একটা রিকোয়েস্ট, মানে দুইবার রিকোয়েস্ট। একটা রিকোয়েস্ট বাসার ভিতরে ঢুকতে, 3 নাম্বার রিকোয়েস্ট হচ্ছে আমি কোন রুমে ঢুকবো, আমার সীমানা কোনটা, গেস্ট রুম, ঠিক আছে, সেই ওটা হলো আরেকটা রিকোয়েস্ট। 3 নাম্বার রিকোয়েস্ট করা লাগে যদি হাগামুতা চাপে, সেক্ষেত্রে বাথরুমে যাইতে ভাই বাথরুমে কি ইউজ করতে পারি, আর যদি গেস্ট রুমে বাথরুম অ্যাটাচ থাকে তাহলে তো ঢুকে যায়। বুঝতে পারছি ভাই? আমার কি পুরো জিনিসটা আমরা সিস্টেমটা বুঝে ফেললাম? ওকে, তাহলে আমরা এর পরের ভিডিওতে আমরা কিভাবে মেসেজ পাস করে সেই জিনিসটা দেখব। আপাতত আমরা অথ লগ ইনের কাজটা শিখলাম আর অথেন্টিকেট করার কাজটা শিখলাম। ওকে, আচ্ছা, অথ লগ ইন কেন লিখছি এটা মনে আগে বলছি যে ভাই নাম ছিল লগ ইন, তো যেহেতু এটা অথেন্টিকেশন ফাইল থেকে আসছে এটার নাম আমি করে নিছি অথ লগ ইন। আর এটার নাম কি দিছি? এটার নাম দিছি, এটা যেহেতু আমাদের views.py ফাইলে আছে এই লগ ইনটা, তো এই লগ ইনের নাম দিছি ভিউ লগ ইন, ঠিক আছে ভাই? মানে কোনটা কার লগ ইন সেটা একটু বুঝাই দিছি, কারণ একই নাম যেহেতু দুইজনের, তো দুইজনে বলছি ভাই তুমি এই জায়গা তুমি ওই জায়গা,
যেমন আমাদের দলে একজন ভাই কাজ করেন, তার নাম হলো সিয়াম ভাই। তা আগে দেখা যায় যে সে আমাদের দলে কাজ করে, কিন্তু এলাকায় যখন সিয়াম কথাটা জিজ্ঞাসা করে তখন মানুষ কয় যে ভাই এটা কোন সিয়াম, এই মতির পোলা সিয়াম নাকি হচ্ছে বাড়ি ভাইয়ের পোলা সিয়াম ভাই। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মানুষ জিজ্ঞাসা করে। তো কনফিউজ দূর করার জন্য মানুষ জিজ্ঞাসা করে না, কিন্তু দেখা যায় যে মানুষকে বলার সময় আমরা অনেক সময় কনফিউজ দূর করার জন্য বলে থাকি ভাই আমাদের দলে যে কাজ করে সিয়াম ভাই আছে না, সেই সিয়াম ভাই। আমরা কি বোঝানোর জন্য কিছু বিশেষণ ব্যবহার করি কিনা? নাম কমন হয়ে গেলে কিন্তু বোঝানোর জন্য আমরা বিশেষণ ব্যবহার করি। যেমন আমাদের শ্রদ্ধেয় রাসেল ভাই আছে, এই রাসেল ভাই কিন্তু অনেক চিকনা আর লম্বা, ঠিক আছে। তো যেহেতু রাসেল ভাই নামটা কমন, তা আমরা কিন্তু ওই যে ওইভাবে বলি। আমার বাসায় যখন রাসেল ভাইকে ডাকা হয় তখন বলে যে তোমার রাসেল ভাই। আর পাশের বাড়ির রাসেল ভাই হলে কিন্তু সে তারে রাসেল ভাই কয় না, কয় তোমার রাসেল বন্ধু। কেন? রাসেল ভাইয়ের বেলায় তো আমরা এক ব্যাচ, যেহেতু আমরা ভাই করছি এটা ভাই, ওটার সাথে যেহেতু খেলতাম ওইটা বন্ধু। আমরা কি বুঝতে পারছি? তার মানে একাধিক থাকলে বিশেষণ ব্যবহার করা হয়। ওকে ভাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।